19 জানুয়ারি সোমবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিওস্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। গভীর রাতে হুট করে সরে গেল পুলিশ, 15 দিন পর বাধাহীন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়। অবরোধে নাশকতা চালাতে ভাড়া করা হচ্ছে নির্ময়ের দিনমজুর, পুলিশের গতিবিধি জানাচ্ছে ভাড়াটের চর। রাজধানীতে আইএস বাংলাদেশের সমন্বয়ক 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পুরনো জাহাজে জ্বালানি তেল পরিবহনের দাবিতে ধর্মঘট পালন করছে তেলবাহী জাহাজ শ্রমিকেরা। দেশের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ চলবে আরো 2 দিন, বলছে আবহাওয়া অফিস। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে পুলিশের গাড়ি, ব্যারিকেড ও পাহারা প্রত্যাহার করা হয়েছে। রোববার রাত 2:30টার দিকে পুলিশের গাড়ি এবং জলকামান সরিয়ে নেওয়া হয়। তবে বিএনপি নেত্রী খালেদা জিয়া কখন বেরিয়ে আসবেন সে বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। ভ্যানে উঠে পুলিশ যখন সরে যাচ্ছে, রাত তখন 2:35। হলুদ জলকামানো সরে যায় টানা 15 দিনের অবস্থানের ইতি ঘটিয়ে। এরপর খালেদা জিয়ার গুলশান অফিসের সামনের দৃশ্যটি দাঁড়ায় এরকম। গেটের বাইরে নিরাপত্তার জন্য প্রোটোকলের 4-5 জন পুলিশ। ভেতরে বিএনপি চেয়ারপারসন তখনও জেগে, তবে তার পক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে যোগাযোগের কোনো চেষ্টা লক্ষ্য করা যায়নি। মূল ফটকের পাশের পকেট গেট খুলে দেওয়া হলে 15 দিন পর বেরিয়ে আসেন কার্যালয়ের কয়েকজন কর্মচারী। খালেদার নিজস্ব নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি এনে রাখা হয় মূল ফটকের সামনে। তখন গেটের সামনে গণমাধ্যম কর্মীদের ভিড়, ছিল না কোনো দলীয় নেতাকর্মী। প্রহরামুক্ত হলো ভোর থেকে সকাল পর্যন্ত এরকম শূন্যই দেখা যায় গুলশান কার্যালয়। নেতাকর্মীদের মধ্যে কাউকে আসতে দেখা যায়নি। 3রা জানুয়ারি থেকে গুলশানের এই কার্যালয়ে আছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। বাড়ির সামনে ছিল পুলিশের পাহারা। এক পর্যায়ে গেটে ঝুলিয়ে দেওয়া হয় তালা, পরে তা খুলেও ফেলা হয়। দুপাশের রাস্তায় ছিল গাড়ির ব্যারিকেড। কয়েকটি বালু বোঝাই ট্রাকও এসে দাঁড়িয়ে যায় সড়ক জুড়ে। অর্ধ মাস পর স্বাভাবিক হয়ে এসেছে গুলশানের অভিজাত এলাকার সড়কটি। যান চলাচল ছিল স্বাভাবিক, পথচারীও পথ হাঁটেন নির্বিঘ্নে। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী ইলিয়াস হোসেন। তার কাছ থেকে জানতে চাইবো যে ইলিয়াস হোসেন, আপনি যখন আমাদের সাথে কথা বলছিলেন তার কিছুক্ষণ আগে আমরা এখানে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান সাহেবকে দেখেছি, আমরা ব্রিগেডিয়ার জেনারেল হান্নান সাহেবকেও দেখেছি। এখানে কি স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা এখানে আসছেন? এরকম কোনো সভা হবে কিনা স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের সঙ্গে বেগম জিয়ার, আপনি কিছু জানতে পেরেছেন কিনা জনাব ইলিয়াস হোসেন? এটি বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কিছু, তবে আমরা আমাদের সূত্র মতে যেটি জানতে পেরেছি বিএনপি চেয়ারপারসন কার্যালয় থেকে, যে সেখান থেকে এই নেতাদেরকে ফোন করা হচ্ছে। কখনো কখনো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফোনে কথা বলছেন এরোর সাথে, অথবা তার যে প্রেস সচিব তার নির্দেশনা অনুযায়ী তিনি বেশ কয়েকজন নেতাকে ফোন দিয়েছেন এই কার্যালয়ে আসার জন্য। এর মধ্যে আপনি যে দুজনকে দেখেছেন তাদের সাথে আমাদেরও ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ হয়েছিল, তাতে তারা আদিষ্ট হয়ে যে 5টার দিকে এখানে আসতে বলেছে। তো আমরা বিএনপি কার্যালয়ের সাথে যোগাযোগ করে জানার চেষ্টা করেছিলাম যে কোন নেতারা উপস্থিত থাকবেন এবং কখন বৈঠকটি হবে। তারা আমাদেরকে এটি বলেছেন যে হ্যাঁ, একটি বৈঠক হবে, সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে কয়টার সময় হবে, তবে সন্ধ্যা নাগাদ হতে পারে, এরকম একটি ধারণা দিয়েছেন। আর শুধু স্থায়ী কমিটি নয়, বিএনপির সিনিয়র নেতা, সহসভাপতি বা যুগ্ম সভাপতি, এইসব পর্যায়ের নেতারা এখানে আসবেন। তো নির্দিষ্ট তালিকাটি আমাদেরকে এখনো জানাননি। তো সিনিয়র নেতাদের একটি বৈঠক হতে পারে, এরকমটি আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা আজকে সারাদিন ধরে জানতে পেরেছিলাম যে যখন থেকে পুলিশের পাহারা, ব্যারিকেড এগুলি তুলে নেওয়া হয়েছে, তারপর থেকে চেয়ারপারসনের যে নিজস্ব সিকিউরিটি ফোর্স, বিএনপি চেয়ারপারসনের যে নিজস্ব সিকিউরিটি ফোর্স, তারা এর আশপাশটা ঘিরে রেখেছিল। তাদের কিরকম উপস্থিতি আমরা দেখতে পাচ্ছেন? তারা কি কাউকে যেতে বা আসতে কোনো বাধা দিচ্ছেন কিনা বা এরকম কোনো কিছু ঘটছে কিনা?
বিএনপি চেয়ারপারসনের যে সিকিউরিটিতে যারা আছেন তারা ঠিক কার্যালয়ের বাইরে না, তারা ভেতর থেকে কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছেন। এবং এটা ঠিক যে দলীয় নেতাকর্মী যারা, আমি এর আগে দেখেছি যে ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ নামে এক ভদ্রলোক এসেছিলেন দেখা করতে, তাকে বেগম খালেদা জিয়া নিরাপত্তা কর্মীরা ভেতরে যাওয়ার অনুমতি দেয়নি। তো এর আগে আমি আরো সিনিয়র 2-3 জন সাংবাদিককে ভেতরে যেতে দেখেছি, তারা প্রেস সচিব পর্যন্ত যেতে পেরেছিলেন, সেটাও তাদের মাধ্যমে যোগাযোগ করে এবং বেগম জিয়ার নিরাপত্তা কর্মীরা যেতে দিয়েছিল। কিন্তু গণহারে নেতা কর্মীদের আসা যাওয়া এটি নিয়ন্ত্রণ করছেন বেগম খালেদা জিয়া নিরাপত্তা বাহিনী। বেগম জিয়ার নিরাপত্তা বাহিনী যে এটি গণহারে যাওয়া আসা যেটি মানে নিয়ন্ত্রণ করছেন বলে যে আপনি যেটি বলছিলেন, সেই ক্ষেত্রে তারা কোনো ধরনের নাশকতা বা অন্য কোনো কিছুর কি কোনো আশঙ্কার কথা আপনাদের জানিয়েছেন? না, মূলত তারা আসলে কোনো কথাই বলছেন না। তারা শুধু বলেছেন যে আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে উপর থেকে সেভাবে আমরা কাজ করছি। এখন এই যে নাশকতার আশঙ্কা ঠিক না, তবে দলীয় নেতাকর্মীদের অবাধ বিচরণের বেলায় একটা বিধিনিষেধ আছে। যাদের যাদের দরকার বেগম জিয়ার সাথে আলোচনার জন্য বা অফিসের কোনো দরকার আছে তাদেরকে তিনি শুধু যাওয়ার অনুমতি দিচ্ছেন। এটি এখন আসলে প্রেস উইং এবং বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাই যেভাবে নির্দেশনা দিচ্ছেন, নিরাপত্তা বাহিনীর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সেভাবেই অনুসরণ করছেন। ইলিয়াস হোসেন, আপনি বলছিলেন যে আদিষ্ট হয়ে এসেছেন ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ বা লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, কিন্তু এরকম আদেশ আর কেউ পেয়েছেন কিনা, আর কেউ পথে আছেন কিনা, আসছেন কিনা, এরকম কোনো কিছু আপনি জানেন কিনা? আপনি সিনিয়র নেতা বা স্ট্যান্ডিং কমিটি মেম্বার যারা আছেন তাদের কথা আমি বলছি, তাদের কাউকে কি এই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে কিনা? এরকম আমি আসলে এখন পর্যন্ত নির্দিষ্ট করতে পারিনি, তবে আমরা ট্রাই করছি। এর মধ্যে এই দুজনের সাথে আমাদের কথা হয়েছিল ফোনের মাধ্যমে। বাকি এখনো আমরা কনফার্ম না, তবে এটি শুধু স্থায়ী কমিটি না, অন্যান্য বেশ কয়েকজন সিনিয়র নেতাও যোগ দেওয়ার কথা রয়েছে এমনটি জানতে পেরেছি। এবং একই সাথে ওনারা যে যাকে যাকে আসতে বলেছেন এটি যে বলা শেষ হয়ে গেছে তেমনও না, এখনো কাউকে কাউকে ফোন করা হচ্ছে এখানে আসার জন্য, যে কারণে তালিকাটি আসলে এখনো সুস্পষ্ট না। এবং মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি যে কোনোভাবে মিডিয়া ব্রিফিং করা হবে কিনা, সাংবাদিকদের কোনো প্রশ্ন উত্তর দিবেন কিনা বিএনপি? এখন পর্যন্ত মিডিয়াকে কোনো কিছু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি না, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তো আমরা চেষ্টা করছি সবাই যার যার মতো করে জানার জন্য, এবং তারাও কেউ কেউ অনানুষ্ঠানিকভাবে আশ্বাস দিয়েছেন যে অপেক্ষা করেন দেখেন কি হয়। জনাব ইলিয়াস হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে 1:40 বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি কিছুক্ষণ।